জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। হরে কৃষ্ণ। নমস্কার। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, মনে হলো আপনাদের কাছে আমি শেয়ার করি। ভিডিওটি হলো কথাটি হলো, আমরা বহু ধরনের ব্যবসা করি আমাদের সংসারের জন্য, বিশেষ করে পুরুষ মানুষরা। তারা যদি কাজকর্ম না করে তাহলে ঘরের বউ বাচ্চাকে কী করে খাওয়াবে? এমন এমন আছে যে কেউ টাকা ঘরে এনে টাকা রাখতে পারছে না, উপার্জন কিন্তু ভালোই করছে। আবার কেউ কেউ আছে যে টাকা আসছে তাতে রেতে হচ্ছে না, তার আরও টাকার দরকার। তা যাই হোক, সেই সব পুরুষ মানুষদের উদ্দেশ্য করেই আমার এই কথাটা বলা, যে দেখো, অর্থ সবার জীবনের প্রয়োজন আছে, তার মানে আমি ভুল কোনো পদক্ষেপ নিতে পারি না। আজকে যারা টোটো চালায়, যারা ট্যাক্সি চালায়, যারা অটো চালায়, যারা আর কি ড্রাইভারি লাইনে রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলা, যে কাস্টমার আনার জন্য, ধরুন আপনি টোটোতে বসে আছেন বা অটোতে বসে আছেন, কাস্টমার আনার জন্য, ব্যবসাটা ভালো করার জন্য, যাতে আপনার পরপর দুটো তিনটে এরকম টোটো দাঁড়িয়ে আছে, আপনার টোটোটা দাঁড়িয়ে আছে, তো দেখা গেল পেছনেও তো আরও দুটো টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বা অটো দাঁড়িয়ে আছে, তাদেরটাতে উঠলো না, আপনারটাতে উঠে গেল। তো তাকে উদ্দেশ্য করে কথাটা বলছি, যে আমার কাছে এরকম একটা ভক্ত এসেছে, উনি তান্ত্রিক বাড়িতে গিয়ে আতর দিয়ে কাস্টমার টানার জন্য বশীভূত তন্ত্রবিদ্যা করে নিয়ে এসেছিল। কিন্তু দেখুন, এই তন্ত্র জগতে, তন্ত্রমন্ত্র জগতে ভালোটাও আছে, খারাপটাও আছে। কিন্তু তান্ত্রিকদের কাছে তারা যেই সব পূজা আদি করে শয়তানদেরকে নিয়ে, তাদের কাছে নিশ্চয় ভালো জিনিসটা থাকে না, ঠিক আছে? বা তাদেরকে যে আমি ছোট করছি সেটাও আমি বলছি না। তান্ত্রিকরা তো আর মানুষদেরকে ডাকে না, মানুষরা যায় তবেই সে কাজটা করায়। তো তার গাড়িতে কাস্টমার টানার জন্য আতর দিয়ে মানুষকে মোহিত করার জন্য বশীকরণ করে নিয়ে এসছে। আর উনি কী করতো, সেই আতর মেখে ডেইলি অটোতে বসতো, দীর্ঘদিন বসতো, প্রচুর ভিড় হতো। উনি অটো চালায়, চালিয়ে কুল করতে পারে না প্যাসেঞ্জারের জন্য, কিন্তু সেই তান্ত্রিক কোন মন্ত্র দিয়ে ওই আতরে কি চালান করেছে, এমন কি মন্ত্র দিয়েছে যে কাস্টমার ঘুরে ঘুরে আসছে, বাদ বাকি টোটোওয়ালা বসে আছে, ঠিক আছে? তা সে দীর্ঘদিন এরকম করতে করতে যা গিয়ে সে ভালোই অর্থ উপার্জন করছিল। আজকে তার ঘরের বউ অসুস্থ হয়ে গেছে, তার বউকে জিনে ধরে নিয়েছে। তাই বলবো যে কোনো রকম ভুল পদক্ষেপ নেবেন না। অবশ্যই অর্থের প্রয়োজন আছে, ভালো সাধকের কাছে যান, ভালো সাধকের কাছে যান, ঠিক আছে? সেখান থেকে কাজ করান। অর্থ উপার্জন করার জন্য আমাদের বহু রকমের উপায় আছে, তা বলে আমরা এই ভুল কাজটা করতে পারি না, তাতে আপনার ক্ষতি হবে। তাই জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। সাবধান, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যদি মনে করেন অর্থ উপার্জন করবেন, সেটা একবারে সব অর্থ আপনার বেরিয়ে যাবে, নেগেটিভটা আপনার ঘরের লোককেই ধরবে। হরে কৃষ্ণ।